সম্মানিত দর্শক শ্রোতা, আপনারা দেখতে পাচ্ছেন আমাদের চলচ্চিত্রের একজন সুঅভিনেতা, দীর্ঘদিন যাবৎ চলচ্চিত্রে এখনও কাজ করে আছেন, আমাদের প্রিয় মুখ নানা শাহ। কেমন আছেন আপনি? আমি বরাবরই খুব ভালো থাকি। আমার যিনি সৃষ্টি করেছেন সেই স্রষ্টার রহমত, এবং আমি আমার প্রথম দর্শকদেরকে সালাম জানাচ্ছি, আসসালামু আলাইকুম। এবং আমি আশা করি এখন আমাদের দেশের অবস্থা খুব খারাপ, আপনারা সবাই ধৈর্য ধরবেন এবং ধৈর্য ধরে সুন্দরভাবে চলার চেষ্টা করবেন, এটা আমি আপনাদের কাছে আমার অনুরোধ। আজকে আমরা দেখলাম যে এত প্রতিকূলতার মধ্য দিয়েও বা নানান জটলা যে ঝামেলাগুলো ছিল আর কি, সাধারণ সম্পাদক পদ নিয়ে চূড়ান্ত রায় আজকে আমরা দেখলাম নিপুণের পক্ষে চলে এসছে। দেখেন, একটা কথা আছে, মানুষের মুখে জয়, মানুষের মুখে ক্ষয়। তো নিপুণের পক্ষে সারা ইন্ডাস্ট্রি ছিল, এবং সত্যের জয় হবে এটা তো সবাই জানে। এটা আমাদের কোরআন বলেন, হাদিস বলেন, যেখানে লেখা আছে যে সত্যের জয় একদিন হবেই। আজকে 9 মাস আমরা অপেক্ষা করেছি এই সত্যের জন্য, এবং আজকে সত্যের জয় হয়েছে। আমি নিপুণকে কংগ্রেচুলেশন জানাচ্ছি, এবং আমি আশা করি নিপুণ সুন্দরভাবে চালাবে, এবং পরবর্তী সময়েও, পরবর্তী যে আবার ইলেকশন হবে, আমি মন প্রাণ দিয়ে আশা করি নিপুণ আবার দাঁড়াবে এবং আবার আসবে। কারণ একটা মানুষ 2 বছর থাকলে, কারণ 2 বছরের মধ্যে 9টা মাস কিন্তু চলে গেছে, হ্যাঁ, এখন আছে কয় মাস? মাত্র 3 আর এদিকে 12, মানে 15 মাস। এই 15 মাসে কাজ করা কিন্তু খুব কঠিন। এ কারণে আমি আশা করব যে নিপুণ পরবর্তী সময়ে আসুক, কাঞ্চন ভাই আসুক, এবং ভালো মানুষগুলো আমাদের সমিতিতে আসুক এবং শিল্পীদের উপকার করুক এবং চলচ্চিত্রের উপকার করুক এবং সিনেমা বাড়ুক, এটা আমি চাই। এবং নিপুণ বলেছিল যে আমরা 7টা ছবি আরম্ভ করব। নিপুণ এটা আরম্ভ করতে পারছিল না, কারণটা কি, একটা মানে হেফাজত একটা অবস্থায় ছিল, যে কেস চলছে, এক একজন এক এক রকম কথা বলছে, আপনারাও কথা বলছেন, কেউ কেউ বলছে যে আপনি তো এখনও মানে লিগেল না, আপনি যে বসে আছেন, এরকম প্রশ্ন তাকে করা হয়েছে। তো সেই অবস্থায় সে ছবি আরম্ভ করতে পারেনি, তবে ইনশাল্লাহ এখন আরম্ভ করবে। তবে এটা কি আসলে চূড়ান্ত রায়, বা এরপরেও কি আপিল টাপিল করার অপশন আছে কিনা? দেখেন, আপিল করা যায়, আপনি যদি ইন্টারন্যাশনাল কোর্টে আপিল করেন তাহলে করা যায়। এখন জায়েদ খান যদি ইন্টারন্যাশনাল কোর্টে যেতে পারে, তবে আমার মনে হয় না, হ্যাঁ দেশের বাইরে, তবে আমার মনে হয় না কোনো কাজ হবে। কারণ মিথ্যের কখনো জয় হয় না, তাই না? তবে এটি আমরা চূড়ান্তভাবে মেনে নিতে পারি, চূড়ান্ত? অবশ্যই অবশ্যই অবশ্যই। এবং আপনারা নিপুণের জন্য দোয়া করবেন, কাঞ্চন ভাইয়ের জন্য দোয়া করবেন, এবং শিল্পী সমিতির জন্য দোয়া করবেন, যেন ওনারা সুন্দরভাবে এটা পরিচালনা করতে পারে। এই প্রায় 1 বছরের কাছাকাছি মনে হচ্ছে চলে গেছে নির্বাচিত কাঞ্চন ভাই, নিপুণ আপু। 9 মাস। হ্যাঁ, 9 মাস। কতটুকু কাজ করতে পারছে? দেখেন, কাজ কিভাবে করবে এটা আপনারা নিজেরা বোঝেন না, যে একটা মানুষকে বারবার বাধা দেওয়া হচ্ছে। যেমন সে কার্ড দিচ্ছে, বলছে কার্ডে সে সই করতে পারবে না, সে মিটিং করতে যায়, মিটিং সে করতে পারবে না, এরকম অনেক রকম দ্বিধাদ্বন্দ্ব ঝামেলার মধ্যে চলছে। আর কাঞ্চন ভাইও ভাবছে যে আসলে আমি কি করব, কারণ আমাদের কোর্ট আছে, আইন আছে, আইনের বাইরে তো কেউ যেতে পারে না, তাই না? তবে এখন তো সব সুন্দর হয়ে গেছে আমার মনে হয়, এখন তো আর ঝামেলা হওয়ার কথা না, তাই না? বলছিলেন আপনি যে আগামী ট্রামে নিপুণ আপুকে আপনি একটা ইঙ্গিত দিলেন একটু আগে, আমরা দেখলাম, মানে আজকে রায়ের উপর আসলে সিদ্ধান্ত নিয়ে কি কথা বললেন নাকি? না 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 না, এটা আসলে আমি এটার উপরে বলিনি কথাটা। আমি আশা করি যে নিপুণ থাকুক, কারণ ও হলো একটা জনদরদী মানুষ, ও শিল্পীদের প্রচণ্ড উপকার করে এবং খুব গোপনে করে, কিন্তু যেমন আমাদের নিপুণ করে, আমাদের আলমগীর মামা করে। আমি মামা কিন্তু একজনকেই বলি, সেটা হলো আলমগীর মামা, এবং উনি কিন্তু আমার মামা হন, হ্যাঁ, এবং আমি ওনার ভাগিনা। আমি আলমগীর মামাও খুব গোপনে উপকার করে। আমি এই দুটা মানুষকে চাই সবসময় আমাদের চলচ্চিত্রে মাঝে থাকুক, এগিয়ে আসুক, কারণ যারা উপকার করে তারাই তো থাকবে। যারা মানুষের জন্য কাঁদে না, যারা শিল্পীর জন্য কাঁদে না, যারা শিল্পীর উপকার করে না, তারা এসে লাভটা কি বলেন? আচ্ছা, না ভাই, আরেকটা প্রশ্ন। জায়েদ ভাই মাঝে মাঝে কিছু স্ট্যাটাস দেয় যে এফডিসিতে আসা, মানে ওকে বলা হয় যে আসার জন্য, উনি বলে যে এফডিসিতে আসার কোনো
মানে পরিবেশ নেই, মানে ইউটিউবাররা অনেক কিছু করে দেয়, মানে কিছু একটা হইলেই উনি ইউটিউবারদেরকে কুচা মেরে কথা কয়। আসলে এই জিনিসটা কীভাবে দেয়? আমার প্রথম প্রশ্ন হলো জায়েদ খান আসলে কে? এটা হলো আপনাদের কাছে আমার প্রশ্ন। হি ইজ এ সুপারস্টার, হি ইজ এ হিরো, হি ইজ এ অ্যাক্টর। আই থিঙ্ক সো হি ইজ এ নাথিং। সে শিল্পীও নয়, সে অভিনেতাও নয়, সে কোনো হিরোও নয়। টাকা দিলেই হিরো হওয়া যায় না। ইন্ডাস্ট্রিতে অনেকেই টাকা দিয়ে হিরো হতে চেয়েছে, টাকা খরচ করেছে, ছবি বানিয়েছে, হিরো হতে চেয়েছে। আপনারা খুব ভালো করে দেখেছেন যে কেউ হিরো হতে পারেনি। আমরা তো যতটুকু জানি যে শুনেন, একটা অ্যাক্টর এটা গড গিফটেড। অভিনয় এত ফাজলামি জিনিস না। আপনারা যদি মনে করেন, কেউ যদি মনে করে টাকা দিয়ে সে বড় অভিনেতা হয়ে যাবে, হ্যাঁ হয়তো কিছু ছবি বানাতে পারবে, হয়তো সে হিরো হতে পারবে, কিন্তু সে কখনোই অভিনেতা বা শিল্পী বা নায়ক হতে পারবে না। এক সময় সে ঝরে যাবে। উনি গত 2 বার সাধারণ সম্পাদক ছিলেন, এক সময় হিরো সাধারণ সম্পাদক পদে বসা। আপনারা এই সাপোর্ট করছেন, আজকে কেন আপনারা ওনার? শুনেন, আমি একটা কথা বলি। পিছে পিছে যদি কেউ আমার পিছে পিছে ডাকে, মানে ঘোরে, আমরা শিল্পীরা কিন্তু খুব ইমোশনাল হই, প্রচণ্ড ইমোশনাল। কেউ যদি বলে বাবা, ভাই, এরকম বললে পরে, ভাই আপনাকে ছাড়া চিনি না, আপনি আমার এই, আপনি আমার সেই, এভাবে বলে ছেলেটা ঢুকেছে ভেতরে। ভেতরে ঢুকিয়ে তার চোখ সে মানে পাল্টিয়ে ফেলেছে। সে কি জিনিস সে প্রমাণ করে দিয়েছে। একজন লোক, আপনারা, আমি জানি না আপনারা তাকে চিনেন কিনা, শামীম, বরিশালে, পিরোজপুরের, সে প্রডিউসার। হাসিবুল ইসলাম মিজান ডিরেক্টর ছিলেন তার ছবির। তো শামীম বলেছিল যে আমি জায়েদ খানের মতো একটা ছেলেকে ইন্ডাস্ট্রিতে দিয়ে গেলাম, ইন্ডাস্ট্রির মানুষ বুঝতে পারবে যে আমি কাকে দিয়ে গেলাম। তো আমরা তখন বুঝতে পারিনি। আমরা ভেবেছিলাম ছেলেটা ভালো, আমাদের ইন্ডাস্ট্রির উপকার হবে, ইন্ডাস্ট্রির জন্য ভালো হবে। কিন্তু এই ছেলেটা যে এই আসলে